সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে হচ্ছে একটা খড়গপুরে কি নার্সারি আছে সেখানে যাচ্ছি, গোলাপ আনতে যাচ্ছি। তারপরে ওখান থেকে আবার দীঘা যাব ঘুরতে। আমার সাথে যারা যারা আছে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে সুপ্রিয়দা, হাই। আর এটা হচ্ছে কই দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ওর বউ। বল হাই। স্ট্রবেরি গাছে তলায় খড় দেবো বলে নিয়ে আসছে খড়। এই যে চলে এসছে আমাদের স্ট্রবেরির খড়। দাদুটাকে বললাম যে একটা নিচ্ছে, বলতে কি করবে, গাছের নিচে। দাও আমি একটুখানি ভিডিও। এত লাগবে না, অর্ধেক করে নিবি। না না ঠিক আছে, এটাই একটাই নিয়ে চলো। সুন্দর জায়গায় আমার একটা সুন্দর ভালো ভালো বন্ধু। বোর হয়ে যাচ্ছিলাম তাই এখন একটু লেস খাচ্ছি, স্ন্যাক্স। সব থেকে ভালো হয় মানে গোলাপ, তারপরে তো যত জায়গা আছে না এখন সিন্ডারেই তৈরি হচ্ছে। সিন্ডার কোনগুলো? এই তো পাথর যেগুলো বলছিস না, ঘ্যাস, এগুলো ঘ্যাস এগুলো সব থেকে ভালো হয় এখন। যতদিন মাটি না, মাটি না, এগুলো ঘ্যাস পুরো টপ ভর্তি দিয়া। হ্যাঁ, আমি ভাবছি উপরে ছিড়ে দিয়ে যাওয়ার একটু জলে ফ্লো যাতে না হয়। দেখেছো বন্ধুরা কত বড় নার্সারি। এখন সিলোসিয়া নেবি না? সিলোসিয়া হ্যাঁ, ওটা ভালো লাগবে। আন্টিকে জল দিচ্ছে, স্নান করাচ্ছে গাছকে। দেখো কি সুন্দর ফুল। দেখেছো কত খুব বড় বড় ফুল। এই নার্সারিটা খুব বড়। নার্সারিটার নাম হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি অশোক। এটা তোমার খড়গপুর ডিস্ট্রিক্টের জাগপুরে এটা আছে নার্সারিটা। মানে এখানে এত ভ্যারাইটির গোলাপ রয়েছে, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত ভ্যারাইটি রয়েছে। হাজারটা তো ভ্যারাইটির রয়েছে। এত সুন্দর সুন্দর ফুল, এত বড় বড়, সবই হচ্ছে ডাচ ভ্যারাইটির। তো খুব সুন্দর, তোমরা ভিজিট করতে পারো এখানে এসে। এই পুষ্পাঞ্জলি নার্সারিটা অ্যাকচুয়ালি গোলাপের জন্যই ফেমাস। এখানে প্রচুর ভ্যারাইটির গোলাপ পাবে। রোজ না নোংরা রোজ, কিছু কিছু গোলাপ আছে, কিছু কিছু না, অনেক গোলাপ রয়েছে যেগুলোতে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। মানে পাশে দাঁড়িয়ে থাকছে তাই কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু পেশেন্স নিয়ে দেখো ভিডিওটা। আমি অনেক রকমের গোলাপ দেখাচ্ছি তোমাদেরকে, অনেক রকমের কালার, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আমি সাধারণত কোথাও গেলে সেরকম একটা ভিডিও করি না, বাট এখানে এসে আমার এত ভালো লেগেছে গোলাপের ভ্যারাইটি দেখে, মানে ফুল দেখে আমার এত ভালো লেগেছে যে আমি চাইলাম যে তোমাদেরকে কাছে একটু শেয়ার করি। যে এখানে এক সাইডে একটা ডালিম গাছ ছিল, মানে খুব বড় ডালিম গাছ ছিল। তো এখানে একটা ডালিমও হয়েছে, তাও ওটা ভিডিও করলাম। এখানে ছোট গোলাপ বলতে মানে সেরকম কিছুই নেই। তো এখানে এক একটা ফুল আমার হাতের তালুর সমান, এত বড় বড় ফুল ফুটেছে। এই গাছটা আমার খুব পছন্দ, মানে খুবই পছন্দ হয়েছে গাছটা। এত সুন্দর ফুল, আর এই ফুলটাতে এত সুন্দর গন্ধ, মানে কালারটাও কি মিষ্টি। আগে যে ফুলগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে বেবি প্লান্ট, আর এগুলো হচ্ছে সব মাদার প্লান্ট। এখান থেকেই ডাল কেটে কেটে ওখানে চারা বানানো। এখানে আবার কিছু মানে ছোট ছোট ফুলের ভ্যারাইটি আছে। এখানেও ছোট ফুলগুলো খুব সুন্দর, মানে হাজারি গোলাপ টাইপের হচ্ছে, মানে একদম থোকা থোকা ফুল হবে। এই ফুলটা দেখেছো, এটা কিন্তু গোলাপ। এত সুন্দর, মানে দূর থেকে এত মানে অ্যাট্রাকটিভ লাগছে যে একদম থোকা থোকা ধরে রয়েছে, খুব সুন্দর। এটারও মানে খুবই ভালো ফ্রেগরেন্স আছে, আর দেখতেও খুব সুন্দর। এই ফুলটা দেখো কি মিষ্টি। আর এটা হচ্ছে এই ফুলের কুঁড়ি, আর ফুটে গেলে এরকম থাকবে, মানে বাই কালার। এটাও একটা বাই কালারের, খুব সুন্দর। আর এই ফুলটাকে দেখো, একদম সেই ডালিয়া ফুলের মতন দেখতে। তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের এই ফুলগুলো। আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথে আমার এই ফুলের ভিডিওটা শেয়ার করা।
তো তোমরাও একটু জানাবে। হালকা গোলাপি, মানে একদম গোলাপের কালার। এটা আমার খুব পছন্দ, মানে খুবই যাকে বলে। তো এখানে শুধু যে গোলাপ আছে সেটা নয়, মানে ভালো লাগে, গোলাপের জন্য ফেমাস। তোমরা এখানে গোলাপটা খুবই ভালো পাবে। আর এখানে এরকম মানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপরে কাগজ ফুল গাছ, মানে নার্সারিতে যা যা থাকে সবই পাবে, বাট গোলাপের জন্য ফেমাস। সুন্দর লাগছে না? হ্যাঁ, এরকমই হয় থোকা থোকা এরকম। এখানে অর্কিডেরও প্রচুর ভ্যারাইটি আছে, মানে প্রচুর কালেকশন। এখানে অর্কিডের সুন্দর সুন্দর কালার আছে। যতটা পারছি ততটা তোমাদের কাছে তুলে ধরছি। আরও অনেক মানে কিছু ছিল, তো ওগুলোর আমি ভিডিও মানে করিনি, আমার ফোনে স্টোরেজ ছিল না, তাই। তো তোমরা ভিজিট করে দেখতে পারো। এখানে ইনডোর আউটডোর মানে সব ধরনের গাছ আছে। দেখো, না না না, এই গাছগুলোকে ফোনে এরকম দেখে নোংরা নোংরা লাগছে, বাট এটা রিয়েলে খুব সুন্দর কালার, মানে নিউড টাইপের একটা দারুণ কালার। আমরা এখান থেকে প্রায় 22-23টার মতন গাছ নিয়েছি, মানে সবই হচ্ছে গোলাপের ভ্যারাইটি। আর কিছু 2-3টে গাছ অন্য নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে কী কী গাছ নিয়েছি সেটা শেয়ার করব। এখানে এসে এরকম ক্যাটালগ দেখেও তোমরা গাছ মানে ফুল সিলেক্ট করতে পারো। আর এখানে এরকম টবেরও কালেকশন ভালোই আছে মোটামুটি। দীঘাতে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে দীঘার এই জগন্নাথ ধাম দেখার জন্য। মন্দিরটা খুব সুন্দর করেছে। কি ভালো লাগছে এগুলো, তাই না?
কই রে এই এই বাড়ি চলে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব কি কি গাছ নিয়েছি। আইডি দেখে গাছ নিয়েছি। এটা হচ্ছে ব্লাশ, আর এই গোলাপটার আইডিটা আমার ঠিক মনে নেই। আর এই গোলাপটার আইডি হচ্ছে মুনস্টোন। মুনস্টোনটা খুব সুন্দর, ফ্রেগরেন্স বেরোয়। এখানে সব কিছুরই ফ্রেগরেন্স বেরোয়, কিন্তু ভালো বেশি এটা আছে। এটা হচ্ছে ডাবল ডিলাইট, এটা বড় সাইজের ফুল হবে। আর এটা হচ্ছে শিন। আর এটার আইডি হচ্ছে সোলারি। আর দুটো পিটুনিয়া নিয়েছি। এটা হচ্ছে আকাশি লঙ্কা, মানে আকাশের দিকে মুখ করে থাকবে। এটা হচ্ছে একটা কাগজ ফুল গাছ, এটাও একটা কাগজ ফুল গাছ। এটা একদম টকটকে লালটা। আর এটা হচ্ছে সোভেরিয়ান গোলাপ। আর এই গোলাপের আইডিটা হচ্ছে ইমপ্রেটিভ ফ্লাওয়ার। আর হচ্ছে এই গোলাপটার আইডি এটা হচ্ছে সুইট অ্যান্ড অ্যাভেলজ। আর এটা হচ্ছে একটা কালো কালারের গোলাপ। তো এই গোলাপের আইডিটা হচ্ছে নিউ ব্ল্যাক ডিলাইট। এটা বড় সাইজের ফুল হবে, এটা এখন ছোট আছে, এটা আরও বড় হবে ফুলটা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবে। ভিডিওটা কেমন লেগেছে জানাতে হবে না, তোমাদের গোলাপগুলো কেমন লেগেছে একটু জানাবে কমেন্ট করে। বা আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো।